বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সঠিক সময়ে যদি সঠিক কাজ করতে পারি তবে কিন্তু আমরা সেই কাজে কিন্তু সফলতা 100% পাবো। কিন্তু সঠিক সময় যদি সঠিক কাজ করতে না পারি, সময় আসার আগে আমরা সেই কাজটা করে ফেললাম বা সময়টা পার হয়ে যাওয়ার পর আমরা সেই কাজটা করলাম, তাহলে কি আমরা সফলতা পাবো? নিশ্চয়ই সফলতা পাবো না। তো তার জন্য সেরকমই তোমাদের ইউটিউব চ্যানেলটাও ঠিক সেরকম। যখন তোমরা ভিডিও আপলোড দেবে তো সঠিক টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। যদি সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে পারো, রুটিন অনুযায়ী কাজ করতে পারো, তবে কিন্তু তোমার সেখানে কিন্তু সাকসেস কিন্তু 100% গ্যারান্টি। ঠিক আছে? তো দেখো তোমরা কিন্তু সঠিক সময়ে ভিডিও আপলোড দিতে পারো না, ওই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের লং চ্যানেল হোক বা শর্টস চ্যানেল হোক, তোমরা কোন সময় ভিডিও আপলোড দেবে, কোন সময় ভিডিও আপলোড দিলে তোমাদের চ্যানেলে ভালো ভিউজ আসবে। প্রত্যেকের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা টাইম থাকে। ঠিক আছে? যে তুমি দেখছো ওই চ্যানেল এই টাইমে ভিডিও আপলোড দিচ্ছে বলে তুমিও সেই টাইমে ভিডিও আপলোড দিলে তোমার ভালো ভিউজ হয়ে যাবে, এমন কিন্তু নয়। তোমার চ্যানেলের জন্য আলাদা টাইম, প্রত্যেকের চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু টাইম থাকে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে দেখবে, যে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের কোন টাইমে ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, কোনটা তোমাদের জন্য ভাইরাল সময়। ঠিক আছে? এবং দিনে কয়টা ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে এবং কোন কোন টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, সমস্তটাই কিন্তু বলে দেবো আজকের ভিডিওতে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তারপরে অডিয়েন্সের এই যে সেকশনটা তোমরা অন করে নেবে। ঠিক আছে? তো তোমরা কম বেশি সবাই জানো এই যে এই গ্রাফটা হয়তো পুরনো হয়ে গেছে, সবাই কিন্তু দেখাচ্ছে কম বেশি, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো ছোট্ট করে তোমাদেরকে এই গ্রাফটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে? আমি তোমাদেরকে 3টে মাধ্যম দেখাবো। 3টে মাধ্যমে তোমরা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের ভিডিওতে আসলে কোন টাইমে ভিউজ আসবে, সঠিক সময়টা কোনটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে 3ভাবে দেখাবো। ফার্স্ট এটা, এরপরেও 2টো আছে, সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেটা কিন্তু কেউ দেখায়নি, আমি দেখাবো আজকে তোমাদেরকে। আমি যেভাবে আমার ভিডিওটা আপলোড দিই, আমি যেভাবে সময় নির্বাচন করি, তো সেভাবেই কিন্তু তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? দেখো এই যে প্রথমে রয়েছে কি এই গ্রাফটা, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ঠিক আছে? তো তোমার ভিউয়ার্সরা কখন কোন টাইমে থাকে, দেখো আমার গ্রাফটা অনুযায়ী দেখো, এটা দেখো 11:59 PM এই জায়গাটুকু দেখতে পাচ্ছ সাদা রয়েছে, মানে এই টাইমে কিন্তু আমার অডিয়েন্স একদমই নেই। 11:59 PM মানে রাত 12টার দিকে অডিয়েন্স একদমই নেই। ঠিক আছে? তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে 5:59 AM সকালবেলার দিকে হালকা অল্প রয়েছে। ঠিক আছে? তারপরে দেখো 11:59 AM মানে দুপুরবেলার দিকে একটু রয়েছে। ঠিক আছে? মানে সকালবেলা যে এইটুকু রয়েছে তার থেকে আরেকটু বেটার রয়েছে দুপুরবেলার দিকে। তারপরে এখানে দেখো 5:59 PM মানে সন্ধ্যের পর থেকে এই যে ছটার থেকে কিন্তু এগুলো কিন্তু গাঢ় কালার রয়েছে, এই বেগুনি কালারগুলো কিন্তু গাঢ় রয়েছে, মানে এই টাইমে কিন্তু আমার কিন্তু চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসে। আমি এখন ভিডিও কয়টায় দিচ্ছি? 7টায় দিচ্ছি। দেখতে পাচ্ছ কেন 7টায় দিচ্ছি? কারণ এই টাইমে কিন্তু আমার ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ এই টাইমে কিন্তু আমার ভিউজ রয়েছে। এই যে আমি যদি সন্ধে এই যে 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা 9টা অবধি কিন্তু আমার ভালো ভিউজ কিন্তু হয়, ওই টাইমের মধ্যেই কিন্তু আমার ভালো ভিউজ চলে আসে। ঠিক আছে? এই টাইমটাই কিন্তু আমার জন্য ভাইরাল সময়। ঠিক আছে? এই সন্ধে 6টার থেকে কিন্তু আমার ভাইরাল সময়, সন্ধে 6টার থেকে রাত 9টা অবধি কিন্তু ভাইরাল সময়। ঠিক আছে? ওই জন্য কিন্তু আমি চুজ করেছি 7টার সময় কিন্তু আমার ভিডিও আসে। আমার এই গ্রাফটা যখনই আমার চেঞ্জ হয়ে যায়, যখনই দেখি যে আমার এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু আমি গ্রাফ অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিই। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি কয়দিন কিন্তু অন্য টাইমে ভিডিও দিয়েছিলাম, এখন কিন্তু আমি অন্য টাইমে ভিডিও দিচ্ছি। কেন কি? কারণ আমার চ্যানেলে যখন এই নতুন অডিয়েন্স ঢুকে যায়, তখন কিন্তু নতুন অডিয়েন্সরা তখন এক একজন এক এক টাইমে ভিডিও দেখে, তখন বেশিরভাগ মানুষ যেই টাইমটা চুজ করে তো সেটাই কিন্তু আমার এই গ্রাফের মধ্যে কিন্তু আসে। ঠিক আছে? তো তাহলে বেশিরভাগ মানুষ যেই টাইমটাতে আমার চ্যানেলে ভিডিও দেখে, তাহলে সেই টাইমটা আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এই জন্যই কিন্তু আমি টাইমটা চেঞ্জ করি। এখন কিন্তু 7টার সময় আমি ভিডিও আপলোড দিচ্ছি। ঠিক আছে? তো দেখো যেই এখানে আমি এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফিউ ভিউয়ার্স রয়েছে আর একটা রয়েছে মেনি ভিউয়ার্স। ফিউ ভিউয়ার্স মানে একদম অল্প ভিউয়ার্স হচ্ছে এই যে সাদা কালারের এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউ ভিউয়ার্স। তারপরে আস্তে আস্তে যত গাঢ় হবে মানে তোমার ভিউজটা তত বাড়ছে। ঠিক আছে? তো যখনই দেখবে একদম গাঢ় পার্পল কালার হয়েছে, তখন এই টাইমটাই হচ্ছে কিন্তু তোমার জন্য পারফেক্ট টাইম। ঠিক আছে? এবার দেখবে কোন টাইমটাতে তোমার এই গাঢ় বেগুনি কালার দেখাচ্ছে, যেই টাইমটাতে গাঢ় বেগুনি কালার দেখাবে সেই টাইমে কিন্তু তুমি ভিডিও আপলোড দেবে। ঠিক আছে?
তো এটা আমি তোমাদেরকে গ্রাফটা আমি দেখিয়ে দিয়েছি। আর তোমরা দিনে কয়টা করে ভিডিও দেবে, আর এছাড়াও আরও দুটো আমি পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড দেবে। ঠিক আছে, এটা তো আমি একটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এবার দিনে কয়টা করে ভিডিও দেবে, তোমরা যদি শর্টস ভিডিও দাও তাহলে তোমরা এই যে এই গ্রাফ অনুযায়ী এই গ্রাফের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, গ্রাফের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে সন্ধে 6টার থেকে যদি রাত 9টা অবধি থাকে তাহলে সন্ধে 6টার মধ্যে একটা ভিডিও দিয়ে দেবে, আবার রাত 9টার দিকে একটা ভিডিও দিয়ে দেবে শর্টস ভিডিও। ঠিক আছে, তাহলে কিন্তু ওই টাইমে ভিডিওতে ভিউজ বাড়বে। ঠিক আছে, তারপরে যদি লং ভিডিও হয় তাহলে লং ভিডিও তো দিনে একটা করে দেবে, রেগুলার একটা করে দেবে। তাহলে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার গাঢ় 1, 2, 3টে ঘর রয়েছে। ঠিক আছে, এবার এই 3টে ঘর কিন্তু এক ঘন্টা করে এখান থেকে কিন্তু হিসাব হচ্ছে। ঠিক আছে, তো এই 3টে ঘরের মধ্যে যে কোনো একটা টাইম তুমি চুজ করে নেবে। ঠিক আছে, তো সেই টাইমে প্রতিদিন ভিডিও দেবে। ঠিক আছে, তোমাকে কিন্তু প্রতিদিন একই টাইমে ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু অডিয়েন্স জানবে যে এই ক্রিয়েটার এই টাইমে ভিডিও দেয়, তো এই টাইমে কিন্তু অপেক্ষা করে থাকবে তোমার জন্য ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, তো ওই জন্য ওই টাইমে ভিডিও দেবে। এবার টাইমটা পার হয়ে গেলে কিন্তু ভিডিও তুমি দেবে না। ধরো তুমি 7টায় ভিডিও দিচ্ছ, প্রতিদিন তুমি 7টায় ভিডিও দিচ্ছ, তোমার অডিয়েন্স ভালো আসছে 7টায়, তাহলে তুমি কি করবে, তুমি 7টার সময় ভিডিওটা আপলোড দেবে। ঠিক আছে, ভিডিওটা পাবলিক কিন্তু 7টার সময় তোমাকে করতে হবে। ভিডিও যদি তুমি আগের থেকে আপলোড দিয়ে রাখো, তোমার পাবলিক টাইম কিন্তু তোমাকে 7টায় করতে হবে, কারণ 7টায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। যখনই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এই ভিডিওতে একগাদা ভিউজ চলে আসবে, তখন কিন্তু ইউটিউব বুঝবে যে না এই ভিডিওতে দম রয়েছে, অডিয়েন্স কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এই ভিডিওতে, ভিডিওটা কিন্তু দেখছে। ঠিক আছে, তো ওই টাইমটা পার হয়ে যাওয়ার পর কিন্তু ভিডিও দিলে হবে না। টাইমটা যখনই পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পর তুমি যদি ভিডিও দাও তাহলে তোমার অডিয়েন্স আসবে না ভিডিওতে, তখন ভিডিও আপলোড হয়ে যাবে অথচ ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, 1, 2, 3, 4টে করে ভিউজ আসবে, তখন ইউটিউব ভাববে যে ভিডিওটা আপলোড হয়েছে কিন্তু এর সাবস্ক্রাইবার ভিডিওটা দেখছে না, তাহলে ভিডিওটার দম নেই, তখন কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন আর পাঠাবে না, সেখানেই কিন্তু ভিডিও স্টপ হয়ে থাকবে। ঠিক আছে, তো দেখো এবার তোমাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা তোমরা কিভাবে দেখবে। সেটা তোমরা ভিডিওর এই যে অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্সে ক্লিক করবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে রিয়েল টাইম। ঠিক আছে, রিয়েল টাইম, এই রিয়েল টাইম ভিউসে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, রিয়েল টাইম ভিউসে যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রাফগুলো, এই দাগগুলো দিয়ে তোমাকে বুঝতে হবে। এবার তোমরা অনেকেই এই দাগগুলো কিন্তু বোঝো না, এই গ্রাফটা কিন্তু বোঝো না এটা কিভাবে হিসাব হয়। দেখো এখানে কিন্তু এখন কত সিলেক্ট করা রয়েছে, 48 ঘন্টা। 48 ঘন্টা আমার ভিউজ কত হয়েছে, 12,429। আমার চ্যানেলে 48 ঘন্টায় 12,429 ভিউ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 48 ঘন্টার গ্রাফ। আর এখানে এটা হচ্ছে 60 মিনিটের গ্রাফ। এই 60 মিনিটে আমি ক্লিক করলাম, 60 মিনিটের গ্রাফ হচ্ছে এটা। ঠিক আছে, এবার তোমাকে এই 48 ঘন্টায় এখানে তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, এবার তুমি এই যে এক একটা দাগের উপরে ক্লিক করবে, এই যে ব্লু কালারের যে লম্বা লম্বা দাগগুলো দেখছো, এই দাগের উপরে ক্লিক করবে। ঠিক আছে, যখনই এই দাগের উপরে ক্লিক করবে, যেই দাগটা দেখবে হাই একদম উঁচুতে রয়েছে, দেখো এগুলো কিন্তু ছোট ছোট, মানে এইসব টাইমে কিন্তু ভালো ভিউজ হয়নি, অল্প অল্প ভিউজ হয়েছে, তাই কিন্তু এই দাগগুলো ছোট ছোট। যেটা একদম উপরের দিকে উঠবে, যেটা হাইয়েস্ট উপরের দিকে উঠবে, সেই টাইমটা তুমি দেখবে। ঠিক আছে, দেখো এখানে কোন টাইমটা রয়েছে, দেখো এখানে দেখো এই যে 8:30 থেকে 9:30 অবধি কিন্তু আমার 535 কিন্তু ভিউজ হয়েছে। ঠিক আছে, এই এক একটা দাগ কিন্তু 1 ঘন্টা করে হিসাব হয়। এখানে দেখো 8:30 PM, মানে 8:30 থেকে 9:30 আমার 535 কিন্তু ভিউ হয়েছে 1 ঘন্টাতেই। ঠিক আছে, তাহলে আমার এখানে ভাইরাল সময় কোনটা, 8:30 থেকে 9:30। ঠিক আছে, 8:30 থেকে 9:30 আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই গ্রাফের মধ্যে আমার সন্ধ্যে 6টা থেকে 9টা অবধি কিন্তু আমার গাঢ় পার্পল কালারের দাগ রয়েছে, সেই টাইমে কিন্তু ভালো ভিউজ হয়। ঠিক আছে, দেখো এই টাইমে কিন্তু আমার ভালো ভিউজ হয়েছে। তারপরে দেখো এখন এই যে এখানে আমি ক্লিক করলাম, এই দাগটাও বড় হচ্ছে, তো এই দাগে আমি ক্লিক করলাম, এটা দেখো 7:30 থেকে 8:30, 7:30 থেকে 8:30, দেখো রাত 7:30 থেকে 8:30 482 ভিউজ হয়েছে। ঠিক আছে, এই দাগটাতেও কিন্তু ভালো ভিউজ হয়েছে। ঠিক আছে, তো তাহলে তোমরা দেখবে এরকমভাবে সিলেক্ট করে করে দেখবে যে 7:30 থেকে 8:30, তাহলে এই টাইমের মধ্যে তোমাকে ভিডিও দিতে হবে কোন দাগটা হাইয়েস্ট উপরে উঠেছে। ঠিক আছে, কোন দাগটা হাইয়েস্ট উপরে উঠেছে সেই দাগের মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমরা ডেট এবং টাইম সমস্ত কিন্তু এখানে দেখতে পাবে, কত ভিউজ হয়েছে সমস্ত কিন্তু দেখতে পাবে। এবার যে টাইমটাতে দেখবে যে আমার ভালো ভিউজ হচ্ছে, তো সেই টাইমে ভিডিও তোমরা আপলোড দেবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। হতে পারে তোমাদের লং চ্যানেল, হতে পারে তোমাদের শর্টস চ্যানেল, শর্টস ভিডিও আপলোড দাও আর লং ভিডিও আপলোড দাও, সব সময় কিন্তু এই দাগটা চেক করবে। এই দাগটা চেক করলেই কিন্তু তোমাদের ভিডিও তোমরা বুঝতে পারবে। ঠিক আছে,
এবার যাদের চ্যানেলে একদমই ভিউজ হয় না, এই গ্রাফটাও কিন্তু ভালোভাবে দেখা যায় না, একদমই সেরকমভাবে গ্রাফ দেখে তোমরা বুঝতে পারছো না, প্রত্যেকটা দাগ হয়তো সিমিলার দেখাচ্ছে, তোমরা সিলেক্ট করতে পারছো না যে কোন দাগ অনুযায়ী আমরা ভিডিও দেবো, কোন টাইম অনুযায়ী ভিডিও দেবো, যাদের চ্যানেল একদম নতুন, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমরা 7টা ভিডিও তোমরা আপলোড দেবে, ঠিক আছে, 7 দিনে 7খানা ভিডিও আপলোড দেবে। এবার যেই দিনে এই 7 দিনে 7খানা ভিডিও আপলোড দেবে, এবার টাইমগুলো তোমরা লিখে রাখবে খাতায় যে এই টাইমে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছি আর এত ভিউজ হয়েছে, ঠিক আছে। তো তখন দেখবে যে যেই টাইমটাতে তুমি 7 দিনের মধ্যে যেই টাইমটাতে ভিডিও আপলোড দেওয়ার পর একটু বেশি ভিউজ হয়েছে, ধরো একদিন তুমি ভিডিও দিচ্ছ 7টার সময়, তো সেই দিন ভিউজ হয়েছে 10টা, ঠিক আছে, সেই টাইমে ভিউজ হয়েছে 10টা। অন্য দিন রাত 8টার সময় ভিডিও দিয়েছো, সেই টাইমে ভিউজ হয়েছে 20টা। তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই যেদিন 20টা হায়েস্ট ভিউ হয়েছে, ওই 7 দিনের মধ্যে যেই দিনটায় হায়েস্ট ভিউ হবে যে টাইমটাতে, সেই টাইমটাই তুমি সিলেক্ট করবে তোমার চ্যানেলের জন্য, সেই টাইমেই তোমরা ভিডিও দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে তোমরা টাইম সিলেক্ট করবে, এইগুলোই কিন্তু তোমার চ্যানেলের জন্য ভাইরাল সময়, ঠিক আছে, ভাইরাল টাইম। এই যে গ্রাফটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই গ্রাফটা কিন্তু এক একজনের ফোনে কিন্তু এক এক রকম, ঠিক আছে, এক একজনের ফোনে এক এক রকম। আমার চ্যানেলের গ্রাফ অনুযায়ী আমি ভিডিও আপলোড করি। এবার তুমি দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে আমার এই টাইমে ভিডিও ভাইরাল রয়েছে, এবার তোমার চ্যানেলে সেই গ্রাফটা নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে তোমাকে যেভাবে আমি দেখালাম সেভাবে তুমি বুঝে তারপরে কিন্তু তুমি ভিডিও আপলোড দেবে। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে যদি কাজ করো তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, নইলে কিন্তু পারবে না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।